नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। कोलकाता के टोबिन रोड क्रॉसिंग के पास से भारतीय मजदूर संघ के तरफ से रामनवमी के मौके पर राम के पूजा अर्चना करने के बाद एक शोभा यात्रा निकाली गई, जो टोबिन रोड होकर कमरहट्टी होकर सेंट्रल एवेन्यू राम मंदिर के पास समाप्त हुई। इस मौके पर उपस्थित थे विश्व रंजन दत्तो, विप्लव दत्तो राय, शशांक सिंह चौहान, सुनील शाह, मधु कुमार झा, पुलक सरदार, संदीप होरे, आकाश जायसवाल, प्रेमचंद घोष, सुजय माझी, अंटू कुमार यादव, इसके अलावा बीजेपी के लीगल सेल के लोग उपस्थित थे। বিএমএস তরফ থেকে করা হয়েছে। বিএমএস মানে হচ্ছে আমরা কোনো আলাদা ইউনিট না, বিএমএস এর যে কোনো প্রোগ্রামে বিএমএসই বিএমএস। আর ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষের আত্মার সঙ্গে জড়িত, ভারতবর্ষ শুধু না সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের আত্মার সঙ্গে জড়িত। আপনারা যদি ওনার জীবনী দেখেন, ত্যাগ, মহিমা এবং শত্রুর সঙ্গে ব্যবহার এবং শত্রুকে কীভাবে জয় করা থেকে শুরু করে ভ্রাতৃত্ব প্রেম এবং বন্ধুত্ব সমস্ত কিছুই উনি নিদর্শন রেখে গেছেন। আর তারই একটা অনুসরণে রামনবমী দুদিন আগে উদযাপন হয়েছে। ভারতবর্ষীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘ একটা সম্পূর্ণ ভারতীয় সংগঠন, যারা ওই হোচিমিন বা চাউমিন সংগঠনগুলো থেকে নেয় এবং ভারতবর্ষের আত্মাকে সম্মানের জন্য তো তার শোভাযাত্রা রামনবমী এটা একটা অত্যন্ত সুন্দর কার্যক্রম। অনেকদিন ধরেই এই প্রোগ্রামটা পশ্চিমবঙ্গ ভারতীয় মজদুর সংঘ থেকে করানো হয়েছে এবং আমরা প্রত্যেকেই ভারতবর্ষের যারা ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন জায়গাকার কার্যকর্তা আছি, তারা আসি, চেষ্টা করি যাতে সমাজ এবং মানুষকে জানাতে যে ভারতবর্ষের একটা আত্মা, অন্তরাত্মা হচ্ছে ভগবান রাম। আমরা দেখতে পাচ্ছি টবিন রোডের এই পিসিচন্দ্রের সামনে থেকে শোভাযাত্রা বের হচ্ছে। শোভাযাত্রা কতদূর পর্যন্ত যাবে? শোভাযাত্রাটা সম্বন্ধে আমাদের অর্গানাইজেশন বিশ্বজিৎবাবু বলবেন, আপনি বলুন। ভারতবর্ষের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন, অন্যান্য শ্রমিক সংগঠন যেগুলো ধরুন রাজনৈতিক দলের মদতপুষ্ট বা পক্ষপাতপুষ্ট, তাদের সঙ্গে ভারতীয় মজদুর সংঘের একটাই তফাৎ হচ্ছে ভারতীয় মজদুর সংঘ সর্বক্ষেত্রে সবসময় শ্রমিকদের নিয়েই ভাবে এবং সেই ভাবনাটা আমরা প্রত্যেকটা সময় লড়াই এবং আন্দোলনের মধ্যে চালাচ্ছি এবং আমাদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলো রয়েছে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্ত রকমভাবে চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, যেটা অন্যান্য শ্রমিক সংগঠন কিছুদিন আগেই লেবার কোডের 4টে নতুন কোড নিয়ে বন্ধ দেখেছিল, বিএমএস কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাইছি বিএমএস কিন্তু বন্ধ করেনি। বিএমএস ডেপুটেশন করেছিল এবং 4টের মধ্যে 2টো লেবার কোডকে 2 এবং 4 নম্বর আমরা সরকারকে রেকটিফিকেশন করার জন্য বলেছি। মাননীয় সভাপতি মমতাজ পাণ্ডবপুর উনি কথা দিয়েছেন যে আগামী দিনে এই রেকটিফিকেশনটা সম্ভব হবে। হয়তো জুন জুলাই মাসের মধ্যে 4টের মধ্যে 2টো শ্রমিক সংগঠনের শ্রমিক বিরোধী যে ইশতেহার আছে সেই দুটোকে বিএমএসের জন্যই রেকটিফিকেশন হচ্ছে। পশ্চিমবঙ্গে এই নির্বাচনের প্রাক্কালে বিএমএস এর ভূমিকা কি হবে? পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিএমএসের ভূমিকায় দুটো একটাই, সেটা হচ্ছে মানুষ যাকে ইচ্ছা তার ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগ করবে। এ সম্বন্ধে বিএমএসের কোনো রকম কোনো বক্তব্য নেই, ছিলও না এবং কোথাও থাকবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের 5টা রাজ্যেও আরও নির্বাচন হচ্ছে, কোথাও বিএমএস কাউকে গিয়ে কোথাও জায়গায় কোনো মিডিয়াতে বিএমএসের কোনো কার্যকর্তা কাউকেই বলে না যে একে ভোট দিন বা ওকে দিন, কারণ বিএমএসের সাংগঠনিক ভিত্তি পলিটিক্যাল কোনো ব্যাপার নয়। বিএমএস হচ্ছে শ্রমিকদের নিয়ে সংগঠন। তবে আশা করব আগামী দিনে যারা নতুন সরকার আসবে তারা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়াগুলো, যেগুলো দেশের স্বার্থে এবং ইন্ডাস্ট্রির স্বার্থে, শ্রমিকদের দাবি দাওয়াগুলোকে রেখে শ্রমিকদেরকে সমস্ত ন্যায্য অধিকারগুলো তারা যেন প্রতিষ্ঠিত করে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ক্ষমতায় এলে আগামী 1 মাসের মধ্যে আপনাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করবেন। এই ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা আনন্দিত হব যে কোনো সরকার যদি যেই আসুক আগামী দিনে ভোটিং নির্বাচন প্রসেসের মাধ্যমে তারা যদি শ্রমিকদের সমস্ত সংগঠন, শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে এবং শ্রমিক থেকে শুরু করে যারা আমরা খেটে খাই বা সমস্ত ধরনের কার্যক্রমে শ্রমিক লোক, অসংগঠিত থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা শ্রমিক আছে তাদের যা সমস্ত দাবি দেওয়া বা আরও যারা শ্রমিক কল্যাণে হিসাবে যাতে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে তারা যাতে সেগুলো শ্রমিকদের কাছে সুদীর্ঘভাবে ভালোভাবে পৌঁছায়। আশা করব যে যেই দল সরকারে আসুক তারা যেন এই জিনিসগুলো পালন করে।
माननीय पंडित दत्तोपंत ठेंगड़ी जी ये विषय को हमारे सबका सामने लेकर आए थे। इसमें जो भारत का अंतर्राष्ट्र का अंदर में भगवान राम सबसे हमारा पवित्र स्थान है। भगवान राम एक चरित्र नहीं है, भगवान राम हम लोगों के लिए मर्यादा पुरुषोत्तम है। उनका विचार, उनका जीवन हमारे लिए सबका एक संकल्पनीय है और एक हमारा अपने जीवन धारण का वो एक सहयोग है। तो उनका नाम से अगर उनका नाम से कोई भी अगर प्रोग्राम में है, एक सनातनी हिंदू का होने का बाद में ये भारतीय मजदूर संघ का अपनी विचार है जो ये जो प्रोग्राम है, इस प्रोग्राम को कोऑर्डिनेट किए हैं और रामनवमी को सफलपूर्वक सबका सामने लेकर आने का ये प्रयास है। रैली कहाँ से कहाँ जाएगा आपका? रैली यहाँ से डेराना क्रॉसिंग तक जाएंगे, फिर वहाँ से एक बातचीत होगा, फिर ये बैठक। इस रैली में कौन कौन शामिल होंगे आपके? भारतीय मजदूर संघ का हर छोटे बड़े कार्यकर्ता सब आए हैं और समाज का विशिष्ट लोग आदमी लोग भी आएंगे और सभी का अभी उपस्थिति हो रही है। आप लोग सभी देख रही है इतना आदमी आए हैं और ये आने वाले कल में सभी आदमी इस चीज़ को एक अपना जगह में लाकर जब रैली निकलेंगे, आपको पता है जो आने वाला पल में जो इधर उधर का जो जनसाधारण है वो भी सब आ रही है। आपका नाम? मेरा नाम हिमाद्री भट्टाचार्य है। मैं भारतीय मजदूर संघ का वेस्ट बंगाल इंश्योरेंस इंचार्ज हूँ और भारतीय मजदूर संघ श्रमिक यूनियन का ऑल इंडिया प्रेसिडेंट। পশ্চিমবঙ্গ বিএমএস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই রামযাত্রা শোভাযাত্রা করা হচ্ছে রামনবমী। এই রামনবমী শোভাযাত্রা সম্পর্কে কি বলবেন? আমাদের প্রতি বছরই এই রামনবমী শোভাযাত্রাটা হয় বিভিন্ন ট্রান্সপোর্ট সংঘ থেকে। পশ্চিমবাংলার যে ট্রান্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন যে আমাদের এই র্যালিটা আগের বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। আমাদের র্যালিটা এখান থেকে সিধা কামারহাটি যাবে, ওখান থেকে ইউটার্ন করে ব্রিজ পার এই পর্যন্ত আমাদের র্যালি প্রতি বছর হচ্ছে আর হবেও, আগামী দিনেও হবে। কতজন আজকে অংশগ্রহণ করবে বলে মনে করছেন? আজকে তো আমাদের টার্গেট আছে 400-র উপরে। আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে, যেরকম আপনি টালিগঞ্জ, তারপরে আপনার রুবি, এদিকে বারাসাত, ওদিকে ডানকুনি, বিভিন্ন জায়গা থেকে আমাদের শ্রমিকরা অংশগ্রহণ করছে ট্রান্সপোর্টের তরফ থেকে। এখানে এসে একত্রে জমায়েত হয়ে আমরা একটা বিশাল র্যালি শোভাযাত্রা আরম্ভ করি। এর আগে রামনবমী শোভাযাত্রায় আমরা দেখেছি অস্ত্র হাতে বা গদা হাতে রামনবমী শোভাযাত্রা করা হতো, কিন্তু আপনারা দেখছি সম্পূর্ণ নিরস্তভাবে এবং মানুষকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করছেন। এই ব্যাপারে কি বলবেন? আমরা তো নিরস্তভাবে, আমরা তো কোনো অস্ত্রের ব্যাপার না, সবই ট্রান্সপোর্টের শ্রমিকরা, তারা গাড়ি চালান এবং তারা ড্রাইভার ভাই রাস্তায় চলেন, তারা তো অস্ত্র প্রচারের মধ্যে নয়, তারা সুষ্ঠু সবলভাবে নিজেরা নিজেদের কর্মজীবন পালন করেন। এবার তারা সেইভাবেই যাবে। আমরা অস্ত্রের বিরোধিতা, আমরা অস্ত্র নিয়ে কোনো সময় কোনো কিছু করি না। আগামী ভোটে আপনাদের লক্ষ্য কি হবে? ভোটের লক্ষ্য না, আমরা এইটাই বলতে চাই যে মানুষ জানি, জনসাধারণ জানি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, যাকে ইচ্ছা সেইভাবে ভোট দিতে পারে, এটাই আমাদের বার্তা। ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী কি বলবেন? পুরো বাংলা রামময় হয়েছে। আপনারা 2-3 দিন আগে দেখেছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথমবার রামনবমী বিদ্যার্থী পরিষদ করেছে এবং যাদবপুরেতে ধারাবাহিকভাবে 2 বছর ধরে আমরা করে যাচ্ছি। তো বাংলাতে একটা রামময় পরিস্থিতি আছে, রাম রাজ্য আসার এরকম একটা সিচুয়েশন আছে। অনেকে অনেক আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আমাদের স্পষ্ট বার্তা যে আগামী দিনেতে রাজ তিলক কি করো তৈয়ারি আর হ্যাঁ ভগবান। আপনার নাম বলছেন? আমার নাম ডক্টর নীলকণ্ঠ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অখিল ভারতীয় বিদ্যার্থী। এই রামনবমী শোভাযাত্রা বেরিয়েছে, সেখানে আপনারা সামিল হয়েছেন, কি বলবেন? এবং বিএমএস যে প্রাইভেট একটা ভেহিকেল সংস্থা, তাদের উদ্যোগ এবং কেএনএসি লিগাল সেল, আমরা এখানে লিগাল ফ্র্যাটার্নিটি কিছু পরিচিত মানুষ আছে, তাদের যৌথ উদ্যোগে আগের বছরও হয়েছিল, তার আগেও হয়েছে এই প্রোগ্রাম। এবং আজকের দিনে এই প্রোগ্রাম নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে হিন্দুরা যে নিস্তব্ধ নয় এবং হিন্দুরা যে লড়াই দিতে পারে, সেই শক্তি প্রদর্শনের লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এই উৎসব। রাম হচ্ছে আমাদের পূর্বপুরুষ এবং রাম লালা এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের যে সারা জীবন ধরে যে মানুষটা ত্যাগ এবং শিক্ষা এবং লড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত অধিকারের প্রাপ্তি হয়েছে, সেই মানুষের আবার পুজো করার মধ্যে দিয়ে আমরা এই বরানগর বিধানসভা এবং পার্শ্ববর্তী বিধানসভায় একটা শক্তি পরীক্ষা এবং শক্তি একটা প্রদর্শন এবং পুনরায় শক্তি প্রয়োগের একটা দিক লক্ষ্য মাথায় রেখেই এই পুজোর আমাদের আজকের দিনে
শোভাযাত্রাটা কয়েক বছর ধরেই একই জায়গায় একই মানুষেরা করছে। আপনারা জানেন সনাতনীদের সারা বাংলায় আজকে কি অবস্থা। হিন্দু সনাতনীদের একত্রিত করতেই আমাদের এই উদ্যোগ। এখানে যাতে প্রত্যেকে সামিল হয় এই আহ্বান, এবং হিন্দুদের পাশে, হিন্দু সনাতনীদের পাশে আমরা সর্বত্র আছি এটার বার্তা দেওয়া, তার জন্যে এই অনুষ্ঠান এবং এই শোভাযাত্রা। রামনবমীর মিছিল মানি আমরা দেখেছি এর আগে সরকার থেকে বারবার করে বলা হতো যে রামনবমীর মিছিল হচ্ছে সহিংস একটা মিছিল করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আপনাদের মিছিল সহিংস নয় বরং অহিংসভাবে রাস্তায় যাচ্ছে। এই ব্যাপারে কী বলবেন? দেখুন, বর্তমান যে শাসক দল পশ্চিমবাংলায় ক্ষমতা হয়েছে তারা মিথ্যাচার এবং সাম্প্রদায়িক একটা শক্তি বলতে পারে। একটা সম্প্রদায়কে ঘিরে এই সরকার চলছে, সেই সম্প্রদায়কে দুদিন আগেও কিভাবে উস্কানি দিয়ে বাংলার মানুষকে এই ভোটের মুখে ভয় দেখানো যে জায়গা তৈরি করার চেষ্টা করছে, আমরা এটাকে সমর্থন করি না। হিন্দু সনাতনীদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। এই শাসক শক্তি যতই চেষ্টা করুক তা থেকে বিরত আমরা হব না। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ চৌধুরী, আমি ভারতীয় জনতা পার্টির এই জেলার এক্সিকিউটিভ সদস্য। আমরা আমাদের শুধু একটাই এখন লক্ষ্য, সেটা হচ্ছে এই বিধানসভার থেকে আমাদের জনপ্রিয় প্রার্থী সজল ঘোষ মহাশয়কে আমরা বিধানসভায় পাঠাবো। বরানগর বিধানসভার আপামর জনগণের সমস্যার কথা তিনি তুলে ধরবেন, এটা আমাদের বিশ্বাস, এবং অনেক সমস্যার সমাধান সজল ঘোষই করতে পারবেন। সেই লক্ষ্যে আমরা সজল ঘোষের জন্য আমরা প্রচার প্রসারে লেগেছি। নির্বাচনের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মানে প্রতিনিধি দল আপনাদের এখানে আসছেন এবং প্রচার করছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কয়েকবার ঘুরে গেছেন, নির্বাচনী প্রচারেও তিনি আসবেন, সঙ্গে আসবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বলেছেন ডবল ইঞ্জিনের সরকার। আপনারা যদি পার্শ্ববর্তী রাজ্য যেমন ত্রিপুরা, অসম, উড়িষ্যা আপনি যদি দেখেন, তাহলেই আপনি ফারাকটা বুঝতে পারবেন যে ডবল ইঞ্জিনের সরকার আর পশ্চিমবঙ্গে এসে যেই তালটা কেটে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে একটা বিশাল সীমানা শেয়ার করে। আপনারা দেখছেন যে ডেমোগ্রাফি দিনের পর দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে বাধ্য হতে হচ্ছে এবং প্রধানমন্ত্রীকেও আসতে বাধ্য হতে হচ্ছে। কেননা এখান বা স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার যে কথাটা বলছে যে ডেমোগ্রাফি চেঞ্জ, যেভাবে রোহিঙ্গারা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের দেশে ঢুকছে, তাতে আমাদের দেশে একটা যেটাকে বলে আপনার এমপ্লয়মেন্ট, তার উপরে একটা প্রেশার পড়ছে, অর্থনীতিতে একটা চাপ পড়ছে। সেই জন্যই ওনারা দুজন যে ভারতীয় জনতা পার্টির যে প্রধান দুই স্তম্ভ, তারা বারংবার ছুটে আসছে বাংলা আপামর বাংলার মানুষকে জানাতে এবং সজাগ করতে। আপনার নাম পরিচয়? আমার নাম অভিজিৎ দাশগুপ্ত, আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী এবং এই বরানগর বিধানসভার 2022 থেকে 2025-এর আমি প্রাক্তন কনভেনর ছিলাম। ঠিক আছে। এতদ অঞ্চলের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমাদের একান্ত অনুরোধ, রামলালার উদ্দেশ্যে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে বন্ধুগণ, বন্ধুগণ, ঠিক আছে। এতদ অঞ্চলের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমাদের একান্ত অনুরোধ, রামলালার উদ্দেশ্যে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে অংশগ্রহণ করুন এবং এই শোভাযাত্রাকে সফল করুন। হিসেবে আজকে বিএমএসের উদ্যোগে রামলালার বর্ণাঢ্য শোভাযাত্রায় আপনাদের অঞ্চলে বন্ধুগণ, গোটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমাদের একান্ত অনুরোধ,
বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেই শোভাযাত্রাকে সকলে সাফল্যমণ্ডিত করে তুলবে। বিএমএসের উদ্যোগে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রামলালের উদ্দেশ্যে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাকে सामने आने का प्रसाद करें। Once again.